বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো ফ্যাসেট জয়েন্টের পেইনের ফিজিওথেরাপির ভূমিকা বা ফিজিওথেরাপি চিকিৎসা। দেখেন, ফ্যাসেট জয়েন্টটা কি? আমাদের যে মেরুদণ্ড রয়েছে, প্রতি দুইটা মেরুদণ্ডের উপরে এবং নিচে এই যে ছোট ছোট জয়েন্ট আছে, এইগুলিতে দেখা যায় অনেক সময় খুব পেইন হয় এবং পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন বলে যে মেরুদণ্ডের দুই পাশে পেইন, আমরা বলি প্যারাস্পাইনাল পেইন। এইটা সাধারণত যেটা হয় ইয়াং অ্যাডাল্ট এনার্জেটিক ইন্টারেস্টিং পার্সনদের হয়, যারা প্রোডাক্টিভ লাইফ লিড করে ইয়াংদের হয়। এটা হলো মেকানিক্যাল কজ। আমরা বলি যে মেকানিক্যাল কজটা কেন ডেভেলপ হয়, এটা বিভিন্ন কারণ হতে পারে। একটা হতে পারে যে তার অকুপেশনাল হ্যাজার্ড, যেমন কম্পিউটারে যারা দীর্ঘক্ষণ কাজ করে তাদের ক্ষেত্রে হতে পারে, বা যারা খুব বেশি ঝুঁকে কাজ করে ওজন তুলে তাদের ক্ষেত্রে হতে পারে, বা টুইস্টিং মুভমেন্টে যারা কন্টিনিউয়াস কাজ করে তাদের ক্ষেত্রে হতে পারে। এবং পেইনটা হচ্ছে খুব ক্রনিক পেইন হয় এবং অনেক সময় পেশেন্ট দেখা যায় দীর্ঘক্ষণ বসে থাকলে সমস্যা হয় এবং পেইনটা অনেক সময় কোমরের দিক থেকে নিচে বাটক পর্যন্ত চলে যায়। তাহলে পরিত্রাণের উপায় কি? দেখেন, এই ধরনের যখন ব্যথা হয় পিঠে, প্রথমে যেটা দরকার সেটা হলো আসলে ডায়াগনোসিস, যেটা আমরা সাধারণত এসপি হসপিটালে সবসময় গুরুত্ব দিয়ে থাকি। যে যখন পেশেন্ট বলে যে আমাদের পেইন হচ্ছে পিঠে, তখন আমরা আপাতত প্রথমে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বুঝিয়ে ফেলি যে এটা হচ্ছে ফ্যাসেট জয়েন্ট পেইন। এবং এরপরে যদি আরও কিছু স্পেশাল টেস্টের মাধ্যমে আমরা সিদ্ধান্ত উপনীত হই, তারপরে যদি এমন কিছু থাকে সাসপেকশিয়াস, তখন সেক্ষেত্রে এমআরআই করা যেতে পারে। তবে সাধারণত এই ক্ষেত্রে আমাদের খুব একটা টেস্ট যে দরকার হয় তেমনটি নয়। দরকার যেটা সেটা হচ্ছে প্রপার অ্যাসেসমেন্ট, রোগটা নির্ণয় করে কেন আসলে ব্যথাটা, এটা কি এক্স্যাক্টলি ফ্যাসেট জয়েন্টের পেইন? যদি ফ্যাসেট জয়েন্টের পেইন হয় তাহলে কিন্তু সমাধান অতি সহজ, কারণ ফ্যাসেট জয়েন্টের পেইন আসলে মেকানিক্যাল কজ, এটা কোনো প্যাথোলজিক্যাল না, এটা কোনো রোগ থেকে হচ্ছে না, সব ভয়ের কারণ নয়। যেটা রোগ না সেখানে তো ভয়ের কোনো কারণ নেই। সেক্ষেত্রে আমাদের যেটা দরকার যে অবশ্যই এই ধরনের যখন পেইন হবে তখন তাকে কতগুলি জিনিস লক্ষ্য করতে হবে। যে দীর্ঘক্ষণ ওয়ারিং অ্যান্ড টেয়ারিং, অর্থাৎ ঝুঁকে কাজ করা বা দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে যে কাজ বা টুইস্টিং, এগুলি অ্যাভয়েড করতে হবে। এই পশ্চারগুলি অর্থাৎ ব্যাড পশ্চার আমরা যেটা করি সেটাকে অ্যাভয়েড করতে হবে। সেকেন্ড থিং হচ্ছে অবশ্যই যদি এরপরে ব্যথা থেকে যায়, আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টে দেখান, উনি প্রথমে অ্যাসেস করে কিছু ফিজিওথেরাপি এখানে অ্যাডভাইস করবে। প্রথম হয়তো আপনি ঘরোয়া টিপস হিসাবে কিছু জিনিস করতে পারেন, যেমন এখানে গরম শেক দিতে পারেন অথবা আইস প্যাক ইউজ করতে পারেন। এরপরে যদি দু একটা নাপা বা আপা এইস বা নাপা এক্সট্রা এগুলো আপনি নিতে পারেন। এরপরে যদি দেখা যায় না, তারপর ডিসকমফোর্ট থেকে যাচ্ছে, সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি গ্রহণ করতে পারেন। এবং ফিজিওথেরাপি এখানে কিছু ম্যানুয়াল থেরাপি অ্যাপ্লাই করা হবে। যেমন আমরা এখানে যেটা করে থাকি সেটা মিডল্যান্ড গ্রেড অফ মোবিলাইজেশন। এটা মোবিলাইজেশনের গ্রেড 1, 2, 3, 4 এটা ইউজ করলে ইউজুয়ালি দেখা যায় পেনটা রিলিফ হয়ে যায় অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট পেইন পেনিট্রেশন। এবং সেকেন্ডে এখানে আল্ট্রাসাউন্ড ইউজ করা যেতে পারে। এবং কখনো কখনো যদি এমন হয় পেইনের তীব্রতা অনেক বেশি, সেক্ষেত্রে আমরা লেজার থেরাপি ইউজ করতে পারি। তবে যদি অ্যাভেলেবেল লেজার না থাকে সেক্ষেত্রে আমরা এখানে মাইক্রোওয়েভ ইউজ করতে পারি। কখনো কখনো সুপারফিশিয়াল পেইন হলে আইআরআর ইউজ করতে পারি। পেশেন্টের পেইনটা যখন একেবারেই কমে আসে তখন আমরা ফ্যান্টম পেইন বা ফলস পেইন অনেক সময় পেশেন্ট কমপ্লেন করে, সেক্ষেত্রে টেন্স দেওয়া যেতে পারে। তাহলে যখন এই ধরনের পিঠে কোনো ব্যথা হয়, খুব সিম্পল, আসলে ফিজিওথেরাপি হচ্ছে এর একমাত্র সমাধান। সো আধুনিক যে ফিজিওথেরাপি বা এভিডেন্স বেসড ফিজিওথেরাপি বা থেরাপিউটিক এক্সারসাইজ, এটা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে এক্সপার্ট ফিজিওথেরাপিস্টের মাধ্যমে গ্রহণ করুন এবং সুস্থ থাকুন। আশা করি আপনাদের আগামী দিনগুলি অনেক সুন্দর যাবে। তবে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।